মিয়ানমার। বাংলাদেশ সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সামরিক বাহিনীর বড় একটি সদর দপ্তর দখলের দাবি করেছে আরাকান আর্মি। এটি সত্য হলে রাখাইনে জান্তা সরকারের দ্বিতীয় আঞ্চলিক কমান্ডারের পতন ঘটল। রাখাইন রাজ্যের মংডুর মতো শক্তিশালী এলাকাও এখন তাদের হাতে। তারা কি শুধু মংডু পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, নাকি তারা বাংলাদেশের দিকেও হাত বাড়াবে? কে এই আরাকান আর্মি? এরা কোথা থেকে আসলো? কিভাবেই বা এরা এত শক্তিশালী হয়ে উঠল? এরা যদি মংডু পর্যন্ত সীমাবদ্ধ না থাকে, যদি বাংলাদেশের দিকেও হাত বাড়ায়, তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে? বাংলাদেশ কি পারবে তাদের মতো অসাধারণ শক্তির সাথে মোকাবেলা করতে? দেখতে থাকুন OF ডেস্টিনেশন এর আজকের বিশ্লেষণ। তাহলে শুরু করা যাক। আরাকান আর্মি হলো রাখাইন রাজ্য ভিত্তিক একটি বিদ্রোহী গোষ্ঠী, যা 2009 সালের 10 এপ্রিল প্রতিষ্ঠিত হয়। এটি হলো ইউনাইটেড লিগ অফ আরাকান এর সামরিক শাখা। আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবি তুলে ধরে প্রায় এক যুগ আগে এর সাংগঠনিক উদ্যোগ শুরু হয়। রাখাইন নৃগোষ্ঠীর বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই সংগঠন নিজেদের ইতিহাস ও সংস্কৃতিকে সামনে আনতে চায়। বর্তমানে এটির নেতৃত্ব দিচ্ছেন কমান্ডার ইন চিফ মেজর জেনারেল তোয়ান মারত নাইং এবং ভাইস ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নিও টোয়ান আং। এই সৈন্যরা বেশিরভাগ KIA মিলিটারি একাডেমিতে প্রশিক্ষিত ছিল। 2014 সাল থেকে এ রাখাইন রাজ্যে নিজস্ব প্রশিক্ষণ শিবির স্থাপন করেছে। মায়ানমার পিস মনিটরের মতে 2014 সালে এর 1500 এরও বেশি সৈন্য ছিল। 2015 সালে ইরাবদি বলেন, বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমান্তের কাছে রাখাইন রাজ্যে নিযুক্ত কর্মীসহ এর বেসামরিক শাখায় 2500 এরও বেশি সৈন্য এবং 10,000 কর্মী রয়েছে। এবং 2020 সালে দলটির প্রধান বলেন যে গোষ্ঠীটিতে 30,000-এরও বেশি সৈন্য রয়েছে। আর এর বিপরীতে যদি বাংলাদেশকে ধরা হয়, তাহলে বাংলাদেশের 2024 সালের নিয়মিত সৈন্যের সংখ্যা প্রায় 1,63,000। অর্থাৎ আরাকান আর্মি আর বাংলাদেশের মধ্যে সংঘাতের কোনো প্রশ্নই ওঠে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।